জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো। আচ্ছা, যে সমস্ত ছেলেমেয়েরা এসএসসিজিডি ফিজিক্যাল কমপ্লিট করে ফেলেছো, তো আমার তরফ থেকে তাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো, কনগ্রেচুলেশন। আর তোমাদের এখন শুধু বাকি হচ্ছে মেডিকেল আর ফাইনাল রেজাল্ট। ফাইনাল মেরিট তোমাদের নাম চলে আসলে তাহলে তোমার 100% চাকরি, ঠিক আছে? এবার মেডিকেলটা কীভাবে প্রিপেয়ার নিতে হবে, তো অনেক ভাইয়ের কমেন্ট ছিল দাদা মেডিকেল সম্বন্ধে একটা ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তো মেডিকেল তোমাকে কীভাবে প্রিপেয়ার নিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা এন্ড তক দেখো, ঠিক আছে? আর ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এখন তোমাদের শুধুমাত্র মেডিকেলটা বাকি আছে, ঠিক আছে? তো মেডিকেল টেস্টে কী কী হয়? মেডিকেল টেস্টে কিন্তু তোমার মাথা থেকে পায়ের তলা অবধি A to Z কিন্তু চেক হবে, ঠিক আছে? এখন শুধু আমি মোটা তোমাদের জানকারি হয়, মানে কী কী হয় সেগুলোই বলবো। এরপরে তোমাকে একটা একটা করে আমি ভিডিও দিয়ে দেবে, তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের মেডিকেলে কী কী হয়। শুরুতেই বলবো, তোমার যখন তুমি মেডিকেল করতে যাবে ওখানে তোমার ব্লাড নিয়ে নেবে, ঠিক আছে? ব্লাড নেওয়ার পরে তোমার ব্লাড টেস্ট হবে, তোমার বিপি চেক হবে, এক্সরে, এই যে চেস্টের কিন্তু তোমার এক্সরে হবে, ঠিক আছে? এটা হলো তোমার যখন ফার্স্ট দিন যাবে তখন এটা তোমাকে শুরুতেই নিয়ে নেবে ব্লাডটা, ঠিক আছে? তারপরে ইউরিন টেস্ট হবে, ক্যারি অ্যাঙ্গেল টেস্ট হবে, তোমার হাত বাঁকা আছে কিনা সেটা দেখবে, ওকে? চোখের টেস্ট হবে, কানের টেস্ট হবে, নাকের টেস্ট হবে, দাঁতের টেস্ট হবে, ওকে? তারপরে তোমার এই উপরের বডি, হাতের আঙুলগুলো তোমার ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখবে, ঠিক আছে? এগুলো উপরে বডিতে হয়ে গেলো মোটামুটি। তারপরে তোমার এই নিচের দিকে বলবো, পায়েরটা বলবো। এখন পায়ে কী কী তোমার টেস্ট হবে? পায়ে তোমার হবে নকনি টেস্ট, ওকে? ফ্ল্যাট ফুট টেস্ট, ভেরিকোজ ভেনিস টেস্ট, এগুলো হচ্ছে তোমার পায়ের টেস্ট হবে মেডিকেলের সময়, ঠিক আছে? তো এই যেগুলো বলছি এগুলো কিন্তু তোমার সব পাস করতে হবে, তারপরেই কিন্তু তোমার মেডিকেলে কমপ্লিট হবে, ঠিক আছে? এরপরে কিছু তোমার প্রাইভেট পার্ট টেস্ট হবে, সেটা হচ্ছে তোমার পেনিস টেস্ট, অনকোস টেস্ট, তারপরে তোমার পাইলস টেস্ট, এগুলো কিন্তু তোমার টেস্ট হবে, ঠিক আছে? তো তুমি ধরে রাখো তোমার বডিতে তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আগে থেকে তোমাকে ট্রিটমেন্ট নিতে হবে, তা না হলে কিন্তু তুমি মেডিকেলের সময় আনফিট কিংবা রিমেডিকেল কিন্তু তোমাকে দেবে। আমি একটাই টিপস দেবো, এখন তোমাদের ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে মেডিকেল। এই মেডিকেলে তুমি কোনো একটা ভালো ডক্টর কাছে গিয়ে কথা বলো, হ্যাঁ? এরকম অনেক ডক্টর আছে যারা তোমার পুরো বডিটাকে মেডিকেল করে দেবে। কোনো যদি বডিতে প্রবলেম থাকে সেটা কিন্তু ডাক্তাররা আগের থেকেই বলে দেবে। তো কিছু পয়সা খরচা হবে, কিন্তু এই জিনিসটা করে নিলে তোমার মধ্যে যে ভয় সেই জিনিসটা কিন্তু থাকবে না। তুমি আগের থেকে যদি ঠিকঠাক করে নাও, এখনও অনেক টাইম আছে, এই টাইমের মধ্যে তুমি যদি আগের থেকে ঠিক করে নাও তাহলে তুমি বুঝতে পারবে তোমার বডিতে কোনো প্রবলেম আছে কি না। দেখো, এমন কোনো ক্যান্ডিডেট নেই, এমন কোনো মানুষ নেই যে তার শরীরে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে, ঠিক আছে? তো তোমাকে কী করতে হবে, আগের থেকে তোমাকে সেটাকে প্রিপেয়ার নিতে হবে যে যদি কোনো সমস্যা থাকে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু ডাক্তার কাছে গেলে সেটা কিন্তু ধরা পড়ে যাবে। তো ধরা পড়ে গেলে তুমি আগের থেকে কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবে। আমি এটাই বলবো, যাদের এখন মেডিকেল আছে তোমরা নিজেকে প্রিপেয়ার করো, আর শরীরে যদি কোনো প্রবলেম থাকে সেটা ডাক্তার কাছে গিয়ে ঠিক করে নাও, কিংবা ওষুধের মাধ্যমে। আর কিছু প্রবলেম কিন্তু এক্সারসাইজের মাধ্যমে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো আমাকে কমেন্ট করতে পারো যদি কোনো প্রবলেম থাকে, যে দাদা মেডিকেলে এই আমার প্রবলেম আছে, আমাকে কমেন্ট করো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো পাঠাবে, আমি দেখে বলে দেবো তোমার এই প্রবলেমটা থাকলে মেডিকেলে পাস করবে কিনা, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের জানকারি দিলাম, এরপরেও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।